ন্যারেশনের রুলস গুলো শেখার পর আমাদের এবার শিখতে হবে যে কিভাবে ন্যারেশন গুলো আসে, সেই সেন্টেন্স গুলোকে আমাদেরকে জানতে হবে আর শিখতে হবে। তো 5টা সেন্টেন্সের উপরে আমাদের ন্যারেশন করতে হয়, সেটা তোমরা আশা করি যারা টেস্ট দিয়ে উঠলে তারা সবাই জানো। আর যারা জানো না তারা জেনে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সের উপরে আমাদেরকে ন্যারেশন করতে হয়। তো এক এক করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের উপরে পার্ট বাই পার্ট ন্যারেশন শিখবো এবং প্র্যাকটিস করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ আমি পুরোটা লিখলাম না, মুখে বলছি, সেটা বুঝে নাও। আর যদি কারোর নোটস করার থাকে তাহলে লিখে নাও, আমি যেটা মুখে বলছি সেটা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য বাংলায়। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের আশা করি এই বাংলাগুলোর দরকার হবে না, তো এগুলোকে ইগনোর করবে। আর হচ্ছে আর যদি কারো সমস্যা হয় বাংলাতে বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আলাদা করে ইংলিশের পার্ট দেব। ওকে, তো শুরু করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেই টেন্সগুলো আমরা করে আসি সেই টেন্সগুলো আমরা পার্ট বাই পার্ট করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা একটা উদাহরণ যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উপরে আছে। এবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা কোনো টেন্স আমরা কি করে বুঝবো? এই যে রিপোর্টিং ভার্ব আমরা যেটা জানি রিপোর্টিং ভার্ব বলে, সেই রিপোর্টিং ভার্বটাকে দেখে আমরা বুঝবো যে এটা কোন টেন্সের মধ্যে পড়বে। ওকে, তাহলে রিমা সেজ আই অ্যাম বিজি, এটা কি থাকছে? এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। ওকে, আর এইটা কি থাকছে? রিমা সেজ দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটা বাক্যে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সে দ্যাট কিন্তু লিঙ্কার ওয়ার্ড। ওকে, মানে প্রত্যেকটা টেন্সে, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটা টেন্সে দ্যাট কিন্তু লিঙ্কার ওয়ার্ড। ওকে, এবার তাহলে রিমা সেজ দ্যাট, রিমা, এই আইটা কাকে ইন্ডিকেট করছে? আমি যখন রুলস শেখাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম যে সাবজেক্টকে ইন্ডিকেট করবে বা স্পিকারকে ইন্ডিকেট করবে। এই যে প্রোনাউনটা আই হচ্ছে প্রোনাউন একটা, আই প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করছে? রিমাকে। তাহলে রিমা ফেমিনাইন জেন্ডার, তাই জন্য এখানে হয়ে যাচ্ছে প্রোনাউন হিসেবে শি। তাহলে রিমা সেজ দ্যাট শি ইজ বিজি। ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কোথা থেকে বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স? রিপোর্টিং ভার্ব থেকে আমাদেরকে বুঝতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না। রিপোর্টেড স্পিচ যেটা, সেটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, মানে প্রেজেন্ট টেন্স হয়, সরি, প্রেজেন্ট টেন্স হয়, আর হচ্ছে তারও একই সঙ্গে বলে দিই, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স যদি হয় রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টের স্পিচে কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসে যায়, কোনো টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই বসে যায়। শুধুমাত্র ভার্বের যে পোর্শনটা সেটা এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এইখানে যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্বের পোর্শনটা চেঞ্জ হয়। ওকে, এবার আমরা আসি পরের সেন্টেন্স। ধরো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট গেল, মানে সরি প্রেজেন্ট টেন্স গেল। আমরা এবার করব পাস্ট টেন্স। রিমা সেড আই অ্যাম বিজি। ওকে, এইখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এরকম কিছু থাকবে না। এখানে থাকবে জাস্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তার মানে সবগুলোই এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব সবসময় ইনডেফিনাইট মানে সিম্পল সেন্টেন্সে, সিম্পল টেন্সে হবে। ওকে,
তাহলে রিমা সেড আই এম বিজি, এখানে কি হবে? ইনডিরেক্ট স্পিচে রিমা সেড, এখানেও কিন্তু লিঙ্কার ওয়ার্ড দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার ওয়ার্ড দ্যাট হয়। এখানেও সেই আইটা রিমাকে ইন্ডিকেট করছে, তাই জন্য শি। এইবার এখানে যে ভার্বের পোর্শন বললাম, ভার্বের যে পার্ট সেটা চেঞ্জ হয় কোথায়? এখানে কি আছে? এম আছে, এম, তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ। এম ইজ আর এর যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার, তো এখানে সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্বটা চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী হেল্পিং ভার্বটা চেঞ্জ হবে। তাহলে শি সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, তাই জন্য এখানে হয়ে গেল ওয়াজ বিজি। ঠিক আছে, আমি বোঝাচ্ছি, যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমি সবসময় চেষ্টা করব যাতে তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো যাতে আমি সলভ করে দিতে পারি। ওকে, এবং তোমরা নিজেরা করতে পারো এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো। তো এখানে ফিউচার টেন্স, ও সরি, উইল সে, রিমা উইল সে, কমা, এটা কি? আই অ্যাম বিজি। তাহলে রিমা উইল, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এখানে যা থাকবে তাই বসে যাবে, কমার পরের অংশটা, তার মানে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা সেটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে রিমা উইল সে দ্যাট, সেই একই লিঙ্কার ওয়ার্ড, শি ইজ বিজি। এখানে যদি ফিউচার টেন্স হয় এখানের কোনো কিছু চেঞ্জ হবে না, একই রকম ভাবে যখন প্রেজেন্ট টেন্স ছিল চেঞ্জ হয়নি, এখানেও কিন্তু ফিউচার টেন্স থাকলে এটা এখানে চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র চেঞ্জ কোথায় হচ্ছে? সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী ভার্বের যে পার্টটা, হেল্পিং ভার্বটা, ওটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরকম ভাবে সবগুলো করতে হবে। এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের। এটা কি থাকছে? প্রেজেন্ট ইনডেফিনাইটের ফর্ম। ঠিক আছে, এগুলো কিন্তু সবই সিম্পল প্রেজেন্টের ফর্ম। ওকে।